বাদর বন্ধুর দুষ্টুমি। এক ছিল ছোট্ট একটা গ্রাম, নামের চেয়েও ছোট, চুপচাপ্পুর সেই গ্রামে থাকত রাজু নামের এক ছেলে। রাজু দারুণ দুষ্টু, কিন্তু মনের দিক থেকে খুব ভালো। ওর সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটা বাদর, নাম ছিল তার ভদু। ভদু রাজুর বাড়ির পেছনের আমগাছটাতে থাকত। রাজু স্কুল থেকে ফিরে ওকে কলা দিত, বিস্কুট দিত, কখনো বা নিজের টিফিনের পাপড়াও ভাগ করে খেত। দুজনের বন্ধুত্ব ছিল একেবারে জমজমাট। একদিন রাজুর মাথায় এল এক বুদ্ধি। বলল, ভদু, চল আজ বাজারে গিয়ে সবাইকে একটু ভদু স্টাইল সারপ্রাইজ দিই। ভদু তো এমনিতেই দুষ্টু। রাজুর কথায় খুশি হয়ে গাছ থেকে লাফিয়ে পড়ল, রাজুর কাঁধে উঠে বসল। বাজারে গিয়ে রাজু ভদুকে শিখিয়ে দিল, ওই যে লোকটা সবজি বিক্রি করছে, তুমি গিয়ে ওর টুপিটা নিয়ে দৌড়াও। ভদু কথামত করল। হঠাৎ দেখি এক সবজি বিক্রেতা হইচি করছে। আরে, আমার টুপি কে নিল? ওই বাদরটা। রাজু, এটা তোর কাজ? রাজু মুখে হাত দিয়ে বলল, না তো কাকু, ও তো স্বাধীন বাদর। তারপর শুরু হলো আসল দুষ্টুমি। ভদু গিয়ে এক দোকানে ঢুকে বিস্কুটের প্যাকেট নিয়ে এলো। তারপর একটা পানওয়ালার ঝাঁপি খুলে সেখান থেকে সুপারি ছড়িয়ে দিল রাস্তা জুড়ে। লোকেরা দৌড়াচ্ছে, চেঁচামেচি করছে, কেউ হাসছে, কেউ রেগে গেছে, কিন্তু কেউ কিছুই করতে পারছে না, কারণ ভদু গাছে উঠে বসে ঠ্যাং নাচাচ্ছে আর কলা খাচ্ছে। শেষে গ্রামের মোড়ল এসে বলল, রাজু, তুমি আর ভদুকে সামলাও, না হলে গ্রামে বাদর বন্দোবস্ত কমিটি খুলতে হবে। রাজু হাসতে হাসতে বলল, ঠিক আছে কাকু, আজকের মতো ওর ছুটি, কাল থেকে আবার শান্ত ভদু হবে। ভদু চোখ টিপ দিয়ে সবাইকে ভেঙচি কাটল। শিক্ষা, বন্ধুত্ব মানে শুধু মজা নয়, দায়িত্ব। আর দুষ্টুমি যদি হয় মনের আনন্দে, তবে সেটা সবাই মেনে নেয়, তবে সীমা পার হলেই বিপদ।